আপনাদের সবাইকে নবমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি। কিন্তু এই রেসিপিটা এতটাই সিম্পল ভাবে বানাবো যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে। আর এটা ছাড়া তো অনেক বাড়িতে নবমী প্রায় অসম্পূর্ণ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে বানানো শুরু করা যাক। এখানে আমি 250 থেকে 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি বোনলেস। তার সঙ্গে একটা ডিম দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, এরপর মরিচের গুঁড়ো। একেবারে স্পাইসি বানাবো। কাঁচা লঙ্কা পেস্ট, এখানে একটু আদার পেস্ট, তারপরে রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর ভালো করে এর মধ্যে দেখুন আমি 250 থেকে 300 গ্রাম নিয়েছি, তার অনুযায়ী পরিমাণের মতো উপকরণগুলো দিচ্ছি। 2 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তারপর একটুখানি ময়দা দিয়ে দিলাম। আর এরপর এখানে দেখুন হাফ চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দেওয়ার কারণে মাংসটা সফট হবে ও তাড়াতাড়ি কুক হতে সাহায্য করবে। এরপর আমি 1 চামচের মতো সয়া সস দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে বেশি টাইম রাখতে পারেন, কিন্তু আমি চটজলদি বানাবো, খুবই সিম্পল মানে যেভাবে বানাচ্ছি, সেই জন্য এটাকে আমি আধ ঘন্টার মতোই, বাকি জোগাড় করতে করতে আধ ঘন্টার মতোই ম্যারিনেট করে রেখে দেবো। গ্যাসে কড়া বসিয়ে প্রথমে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে আমি তেল গরম করে আমি এখানে রিফাইন অয়েল ইউজ করছি, করে মাংসের পিসগুলোকে এক এক করে ভেজে নেব। এইটা বানানো খুবই সিম্পল কিভাবে বানাচ্ছি, কিন্তু অনেকেই মনে করে যে এটা বানাতে গেলে অনেকটাই ঝামেলা হয়। পোলাও, ফ্রাইড রাইস বা লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে। এরপর দেখুন ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে এটা ভেজে নিতে হবে, যাতে খেয়াল রাখবেন পুড়ে না যায়। দেখুন কড়াটা ভালো করে গরম করে নিলে কিন্তু এতে চিটিয়েও যাবে না, খুব ভালোভাবে উঠেও আসবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলোও আমি তেলের মধ্যে দিয়ে এইভাবে ভেজে নেব। কি সহজ লাগছে তো, দেখবেন যে কেউ বানাতে পারবে। চিলি চিকেন বানানো সবাই মনে করে যে খুব ঝামেলা, কিন্তু না, এইভাবে সহজভাবেও বানিয়ে ফেলা যায়, কোনো রকম তামঝাম ছাড়াই। দেখুন সব পরপর করে ভেজে নিচ্ছি। আর কে কে খেতে ভালোবাসেন চিলি চিকেন? আর চিলি চিকেনের সঙ্গে সব থেকে আমার তো বেশি ভালো লাগে ফ্রাইড রাইস। আপনাদের কি কি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো একেবারে ভালো করে ভেজে তুলে নেব। আর হচ্ছে খুবই সিম্পল ভাবে বানানো হচ্ছে, একদম বেশি তামঝাম করছি না। আর আমি এটাকে খুব স্পাইসি বানাবো। যারা স্পাইসি পছন্দ করেন, দেখুন আমি যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি, চিলি ফ্লেক্সটা তো খুবই ঝাল। আর তারপর কাঁচা লঙ্কাও অনেকটা দিয়েছি, পেস্ট করে। মরিচের গুঁড়ো দিয়েছি, যার জন্য আপনারা ঝালটা আপনাদের মতো বানিয়ে দেখে নেবেন। আর এটা আমি যেহেতু স্পাইসি বানাচ্ছি, তার জন্যই ঝালের পরিমাণটা একটু বেশি আছে। এইভাবে দেখে আমি সবগুলোকে ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তুলে নিলাম। দেখুন তোলার পর ওই তেলেতে আর আমি তেল কোনো অ্যাড করব না। ওই তেলের মধ্যেই আমি প্রথমে এখানে দেখুন একটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমার যেহেতু মাংসের পরিমাণটা খুব একটা বেশি না, সেই হিসেবে আমি এখানে একটা পেঁয়াজ ইউজ করছি। পেঁয়াজটা দেওয়ার পর আমি এখানে রসুনের পেস্ট দিয়ে দিলাম। রসুনটা পেস্ট ঠিক নয়, ক্র্যাশ করে রেখেছিলাম। একটু আদা দিয়ে দিলাম, আদার পেস্ট দিয়ে এখানে আমি আবার হাফ চামচের মতো কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। আর তারপরে এখানে 1 চামচ সয়া সস, আর এখানে আবার একটু চিলি ফ্লেক্স দিলাম। একেবারে ঝাল বানাবো, তার মধ্যে দেখুন 1 চামচ টমেটো সস দিলাম। আর এখানে আমি একেবারে ঝাল চিলি সসও 1 চামচ দিলাম। দিয়ে রেড চিলি সস দিয়ে এটাকে ভালো করে একটুখানি জল দিয়ে আবার একটু মরিচের গুঁড়োও দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আমি যেহেতু দেখুন এই সব সসগুলোতে নুন প্রচুর পরিমাণে থাকে, আমি ভাজার সময় অনেকটা নুন দিয়েছি, যার জন্য আমি আর পরে নুনটা অ্যাড করব না। আপনারা যেভাবে নুনটা আপনারা আপনাদের মতো দেখে দেবেন, কারণ যে যেভাবে খান সেইভাবে নুনটা অ্যাড করুন। এরপর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম, যাতে গ্রেভিটা ঠিক হয়। এদিকে দেখুন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবকিছু ভালো করে ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপরে ক্যাপসিকামটাকে এর সঙ্গে একটু করে ভাজা করে নেব। খুব বেশি এটাকে একেবারে গলিয়ে ফেলার দরকার নেই, এইভাবেই একটু ভাজা করলেই খেতে ভালো লাগবে। দেখুন এটা যখন 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নেড়েচেড়ে ভাজা করে নেব। তারপরে যখন একটু ভাজা হয়ে গেলে এখানে দেখুন পেঁয়াজের আমি কিউব বের করে রেখেছিলাম, স্লাইসগুলো খুলে সবাই জানে এটাকে এইভাবেই করতে হয়। আমি আর আলাদা করে কিছু করে দেখালাম না। এইভাবে দিয়ে এটাকেও 2 থেকে 3 মিনিট এর সঙ্গে নেড়েচেড়ে একটু ভেজিয়ে নেব, একেবারে গলিয়ে ফেলবো না। এরপরে দেখুন আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি এখানে দেখুন মাংস ভাজার সময় লবণ দিয়েছি, আর এই সসেও প্রচুর পরিমাণে লবণ আছে। আপনারা যদি আর লবণ অ্যাড করতে চান অবশ্যই করতে পারেন। দিয়ে ভালো করে এটাকে এরকম মিশিয়ে একটু অল্প একটু জল দিয়ে তারপরে আমি মাংসের পিসগুলো দিয়ে দিলাম। এই পর্যায়েও মিশিয়ে আপনারা এটাকে
খেতে পারেন, দারুণ লাগবে। কারণ যেহেতু মাংস পিস, এখানে যে পিসগুলো খুব ভালো করেই ভাজা আছে, আমি অল্প পরিমাণে একটু জল দিলাম যাতে এটা ভালো করে আরও সেদ্ধ হয়ে যায়। আর আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো একটু হতে দেব। দেখুন 5 থেকে 7 মিনিট হয়ে গেছে আর এটা বোঝাই যাচ্ছে এগুলো সব চিকেনের পিসগুলো ফুলে ফুলে গেছে। আমি আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করছি আর ওই যে কর্নফ্লাওয়ার গুলানো জলটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমি, আপনারা লবণটা এই পর্যায়ে অবশ্যই চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। ঢাকা দিয়ে আবার 5 মিনিট থেকে 7 মিনিটের মতো হতে দিয়েছিলাম। দেখুন গ্রেভিটা কত থিকও হয়ে গেছে। আর এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটাকে সার্ভ করে দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।